আমি আপনার জন্য গেছিলাম চোরদাতা বাবু। আমার জন্য মানে? আপনাকে বাঁচাতে। আমি চেয়েছিলাম আপনাকে এই ফাঁদটা থেকে বের করে আনতে। এটা কোনো যুক্তি নয় নীলা। আমার জন্য রাত বিরেতে লোকেদের বাড়িতে ওই শীত কাটতে গিয়ে আমাদের পরিবারের নাক কেটে দিও না, প্লিজ কেটে দিও না। আর আমার জন্য তোমায় কিছু করতে হবে না, অনেক করে নিয়েছো, অনেক করে নিয়েছো তুমি। কি বললেন আপনি? আপনার জন্য আমাকে আর কিছু করতে হবে না? না। এত বড় একটা কথা শুনিয়ে দিলেন। আমি কি শুধু আপনার জন্য করি? এই পরিবারের কথা ভাবি না আমি? আপনি বুঝবেন না, কিন্তু আমি বুঝে গেছি যে আপনার ওই বসের মেয়ে আর মেজ বৌদি আমাদের দুজনের সম্পর্ক আর আমাদের পরিবারটা শেষ করে দিতে চাইছে। আপনি চান বা না চান, আমার পরিবারকে আমি ওদের হাত থেকে রক্ষা করব। রক্ষা করতে গিয়ে যে তুমি ক্ষতি করছো সেটা তুমি টেরই পাচ্ছ না নীলা। আর শুধু এই পরিবারের না, তুমি নিজেরও ক্ষতি করছো। এক রাত তোমাকে লকআপে কাটিয়ে আসতে হয়েছে। এটা আমাদের পরিবার বা তোমার কারোর জন্যই এটা সম্মানের না। যদি করতেই হয় তাহলে মাথা খাটিয়ে চারদিক বুঝে শুনে ঠিকঠাক কোনো কাজ করো। আর দয়া করে এরকম কোনো বোকামি করো না, অন্তত আমাকে কিছু না জানিয়ে কিছু করোই না। আপনি ওদের হয়েই কথা বলবেন তাই তো? বলুন, যেদিন সত্যিই বুঝবেন যে ওরা কেমন সেদিন। তুমি থামবে না তাই তো? ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। একা একা বকে যাও। হ্যাঁ হ্যাঁ, যান যান। ভালো কথা তো কারোরই ভালো লাগে না, গায়ে লাগে। যেদিন বুঝবেন যে আমি সত্যি এই পরিবারটাকে বাঁচাতে চেয়েছিলাম সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। জ্যাজের উপরে তোমার এত রাগ যে তুমি ওনার ভালো মনটা দেখতেই পাচ্ছ না। বারবার ভাবছো উনি আমাদের ক্ষতি করবেন, আমাদের ক্ষতি করবেন। সব তোমার মনের ভুল নীলা, সব তোমার মনের ভুল। উনি এত রাতে এখানে কি করছেন? আবার ঘুমের মধ্যে হাঁটছেন নাকি? নাকি আবার আমার সাথে দেখা হলেই আমাকে বিয়ে করার আবদার শুরু করবে? না 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 না, রিস্ক নিয়ে লাভ নেই। আমি ঘরে যাই। কি হলো? ঘরে ফিরে এলেন যে? তো কি সারা রাত সারা বাড়ি ঘুরে বেড়াবো নাকি? ঘুমোতে দাও আমাকে, সরো। আচ্ছা আচ্ছা, এবার ঘরে ফিরে আসার কারণটা বুঝতে পারলাম। মানেটা কি? হ্যাঁ মানেটা কি? আমার ঘুম পেয়েছে তার জন্য এসেছি, এছাড়া কোনো কারণ নেই। আর কোনো কারণ নেই। তাই নাকি? কিন্তু বাইরে যে আপনার জন্য একজন অপেক্ষা করছে সেটা কোনো কারণ নয় বুঝি? আপনি আমার চোখকে ধোঁকা দিতে পারবেন না ছোটদাদা বাবু। আপনি বরং যান, ওনার সঙ্গে গিয়ে একটু কথা বলে আসুন। যান যান, উঠুন উঠুন। না না না, আমার সত্যি খুব ঘুম পেয়েছে। চোখটা কিরকম জুড়িয়ে জুড়িয়ে আসছে, কিরকম একটা হচ্ছে আমার। গুড নাইট, গুড নাইট। আমি ঘুমোলাম। এভাবে পা থেকে মাথা অব্দি ঢেকে কেউ শোয় নাকি? দম বন্ধ হয়ে যাবে তো। আমি শুই, আমি এইভাবে শুই। আমার কিচ্ছু কিরকম একটা কতটা জড়িয়ে যাচ্ছে, এরকম ঘুমাচ্ছে। গুড নাইট। ঘুমন ঘুমন, নাহলে এক্ষুনি এসে পড়বে আর তারপর আপনার ঘুমের দফা রফা। বলছিলাম নাক টেকে ঘুমোবেন কি? আবার কি নাটক করছে দেখি। মেজো বৌদি এখনো ঘুমোয়নি, অদ্ভুত ব্যাপার। যাকে যা পারে করুক। আবার মনে
যেতে হবে। সবে তো শুরু, এখন যাওয়া আসা লেগেই থাকবে। কি তুমি? হ্যাঁ ওই আর কি একটু ইয়ে। আর তুমি? আমিও একটু। আচ্ছা তাই অসময় বললাম না একটু ইয়ে। তোমারও? হ্যাঁ আমারও একটু। ঠিক আছে। জয় বাবা এইসবগুলো। আজ রাতে একটু ভালো করে খেলা দেখাও তো। ওরা সারা রাত ধরে ঘুমের টানা খেলুক, আমি সেই ফাঁকে একটু ঘুমিয়ে নিই। সেই তো শেষ পর্যন্ত আমার পাশে এসে শুতে হলো। তাহলে এত রাগ দেখানোর দরকার ছিল কোনো? অদ্ভুত লোক বটে আপনি, ভাঙবেন তবু মচকাবেন না। তুমি হয়তো ভাবছো আমি খুব খুশি মনে এই ঘরে ঘুমোতে এলাম। যদি চ্যাসকে বাইরে ঘোরাঘুরি করতে না দেখতাম তাহলে আজ রাতে বাড়ির অন্য কোথাও গিয়ে ঘুমোতাম, তাহলে বাড়ি থেকেই বেরিয়ে যেতাম। খালি বড় বড় কথা, কিচ্ছু বুঝবে না, কিচ্ছু শুনবে না, এদিক ওদিক ভাববে না, যেটা মন হবে সেটাই করতে ছুটে যাবে। আমাকে উদ্ধার করতে গেছিলেন নাকি উনি? উদ্ধার করার নমুনা তো দেখলাম, উল্টে আমাদেরকে গিয়ে ওকে উদ্ধার করে নিয়ে আসতে হলো। দের এই জ্যাজ বাইরে ঘোরাঘুরি করার আর কোনো সময় পেল না, বিরক্তিকর। আপনি ওই শয়তান মেয়েটাকে ভয় পান না বললেই হলো? তাহলে ওর পক্ষ নিয়ে এত কথা বলেন কেন? আপনার এই ভয় পাওয়াটাই দাঁড়াতে হবে। দাঁড়ান। পেয়ে বসেছে আমাকে, কাল থেকে আমি বাইরেই ঘুমবো, কিছুতেই এই ঘরে আসবো না। তখন দেখবো কেমন লাগে, আমাকে উদ্ধার করার শখ বেরিয়ে যাবে। Run, bugger, run, but don't leave the ball. Run, wrong, move, you will be no more. Just run, bugger.